দেখো দেখো তোমরা, আমার ছেলেটা অফিস থেকে ফিরে আমাকে বলতো, মা আর কত শোবে, উঠো আমাকে চা দাও। আর এখন ওই মেয়েটাকে বলছে কিনা যাও বিশ্রাম নাও। আমার এও দেখা বাকি ছিল। যা বাবা, আমি কি করলাম? বৌদি তো বললো জ্বর হয়েছে, তাই তো আমি। আমার কতদিন জ্বর হয়েছে, হ্যাঁ? ছেলেটা একটাও কথা বলেনি। আমি বলেছি। তুমি চুপ করো, তোমার কথা কে জানতে চেয়েছে? আমার না খুব গা হাত পা ব্যথা করছে। সে তো করবেই, জ্বর হলে তো। চুপ কর, ওরকম অনেকের জ্বর হয় বুঝলি, একটু আধটু। আজকে বউ ভাত, বাড়ি ভর্তি কাজ, মহারানী নাকি এখন পায়ের উপর পা তুলে বিশ্রাম করবে। সত্যি বাবু, তোদের এই রঙ্গ তামাশা দেখলে না আর বাঁচি না বাবু। আমাদের সময় হচ্ছে বল, বউদের জ্বর হয়েছে, কেউ জানতেই পারতো না তখন। আর দেখো এখন জ্বর হয়েছে কেমন প্যাট পেটিয়ে তাকিয়ে রয়েছে। এসব না কাজের ভয় নকশা করা। নকশা? এই শুনুন, আমি না মোটেও নকশা করি না, আর কোনো কাজ করতে ভয়ও পাই না। সব কাজ না আমি তুড়ি মেরে করে দেবো বলে রাখলাম, তুড়ি মেরে। কি হলো কি? সব দাঁড়িয়ে আছেন কেন? চলুন। বাবা, এ তো রণরঙ্গিনী মূর্তি। আহা আহা, কি তেজ তেজ তেজ। বেশ, আমাকেই দেখছি আগে যেতে হবে। ওকে, ফলো মি গাইস। এই ধর। तुझे देखा तो ये जाना सोनम, प्यार होता है दीवाना सोनम। टिंग 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 टिंग। গুড ক্যাচ। একই বলে রাজ্যটুকু। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন। কিন্তু দাঁড়িয়ে আছো কেন? অজ্ঞান হয়ে গেছে তো, ধরো না, নিজে নিয়ে যেতে হবে তো। নিয়ে যা নিজের তো নিজেই নিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে গিয়ে শুয়ে দে। আরে তুই বিয়ে করেছিস, নিজের বউকে নিয়ে যেতে পারছিস না, লোক ডাকছিস? তুই না পুরুষের বাচ্চা, কি রে তুই? তোর বাবা। टिंग 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 टिंग। দেখলে তুমি আমার কি হবে এখন? মেজদি মেজদি তোমার খেয়াল আছে? মনে আছে সেবার কলতলায় যখন আমার পা মুচকে গেছিল, ছেলে আমায় বলেছিল মা কাঁধে ভর দিয়ে হেঁটে হেঁটে চলো। আর এখন দেখো ওই মেয়েটাকে কোলে তুলে জানো, আমার ঘরের ক্যালেন্ডারেও না এইরকম একখান ছবি আছে, হরপম্বতীর। আমার ঘরের ক্যালেন্ডারেও এরকম একটা ছবি আছে রে, ঠিক ডাকিনি যোগিনী। দেখো নিরু নিজেরটা কি সুন্দর নিজে নিয়ে গেল। হ্যাঁ, তুমি একদিন আমাকে ভালো নিয়ে যাও, কেমন? হ্যাঁ হ্যাঁ। এই তো রাজির ঘর। না, এখানে তো শাকচুন্নি নো এন্ট্রি, রাজি তো বলেই দিয়েছে। অন্য কিছু ভাবতে হবে বাবা। উফ, দিদির ঘরে, এই দিদিটাও তো রাজির তালে তাল মেলাচ্ছে, কি করবো? উফ, অন্য কিছু ভাবতে হবে। নিচে নিয়ে যাবো মায়ের ঘরে? হ্যাঁ, তাই করি। না, দরকার নেই, এত ভারী ওজন নিয়ে সিঁড়ি থেকে নামতে পারবো না। শাকচুন্নির ভালোই ওজন আছে, দেখলে বোঝা যায় না। উফ, কি করি তাহলে? বাবা, হাত ব্যথা করছে। আমার ঘরেই নিয়ে কি আর করবো? উফ, চলো নিরু। আমরা শপথ করছি শপথ করছি ওই ভূত সোহাগী মেয়েকে কিছুতেই নিরুর ঘাড়ের ওপর চাপতে দেব না, আর ওকে গিলতেও দেব না। গিলতেও দেব না। দিব না।
আমরা মন্ত্রগুপ্তি করছি যে আমরা 3 শাশুড়ি মিলে ওই মেয়ের উপরে এমন তাণ্ডব করবো যে এমন তাণ্ডব করব যে যাতে ওই মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে নিজেই পালিয়ে যায়। এ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নিরু আর একটুখানি। সরি। জল লাগবে, জল জল, ওই তো জল। তো ঘর, আমি ছাদে ছিলাম তো, এখানে কি করে এলাম? হ্যাঁ ছাদেই তো ছিলেন, বেহুশ হয়েছিলেন। মানে আর কি, আপনি তো বুদ্ধির বৃহস্পতি, তা কেউ যদি বুদ্ধির বৃহস্পতি না হয় সে তো আর এত ঠান্ডায় শুধু শুধু রাত্রে গিয়ে ছাদে ঘুমোতে যাবে না। এই আপনি আমাকে প্রশংসা করলেন না নিন্দা? ব্যঙ্গ। ব্যঙ্গ? সেই তো ব্যঙ্গ তো করবেনই। আমাকে ছাদে কে বলেছিল শুতে যেতে? ভুল হয়ে গেছে, তার প্রায়শ্চিত্ত তো করে নিলাম, নিয়ে এলাম তো আপনাকে ঘরে। নিয়ে এলাম মানে? এই আপনি বললেন না আমি বেহুশ ছিলাম? হ্যাঁ তো আপনাকে আমি বেহুশ অবস্থাতেই তো আনলাম। আপনি নিয়ে এসছেন? আনা তো কে আনবে? কি করে আনলেন? কেন চ্যাংদোলা করে? এভাবে এভাবে চ্যাংদোলা করে এনেছেন? কেন আপনি কি ভাবলেন আপনি বেহুশ হয়ে ছাদে পড়ে থাকবেন, আপনাকে আনার জন্য কি দমকলে খবর দেওয়া হবে? এই মশাই শুনুন, একদম বাজে কথা বলবেন না। আপনি আমাকে চ্যাংদোলা করেছেন মানে আপনি আমাকে ছুঁয়েছেন। মানে আপনি বাংলা কথার মানে বোঝেন না? এর মানে আপনি আমাকে টাচ করেছেন। আপনাকে যদি আমি টাচ না করতাম তাহলে আপনাকে চ্যাংদোলা করতাম কি করে? আমি কি ওই ভূতটা? খুব সাহস তো আপনার। আপনি আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়েছেন। আচ্ছা আপনি বলুন তো এতে সাহসের কি আছে? সাহস? রাইট, সাহসের কি আছে? সাহসের থেকেও খুব খারাপ, আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়েছেন। হোয়াট? এই মুখ সামলে কথা বলবেন। আপনি কি বলতে চাইছেন? আমি লুজ ক্যারেক্টার? আমার চরিত্র খারাপ, দুশ্চরিত্রের লোক? আপনার ক্যারেক্টার লুজ না টাইট সেটা আমার জানা দরকার নেই। আপনিও একটা কথা কান করে শুনে রাখুন, চুনির যদি জ্বর হয়ে থাকে একদম ভাববেন না যে সে দুর্বল হয়ে গেছে। বাহ, মহা আনগ্রেটফুল মহিলা তো আপনি। আপনি জানেন আপনি ছাদে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন, আমি যদি ওখানে আপনাকে না ধরতাম আপনি জানেন আপনার কি হতো? কি হতো? জানেন না? কি হতো? ছাদের মেঝেতে ঠাস করে পড়ে গিয়ে ফট করে আপনার মাথাটা ফেটে যেত। তারপর যেতেন হসপিটালে, কিছুদিন ওখানকার খাবার দাবার খেয়ে বাড়িতে আসতেন, তখন বুঝতেন কত ধানে কত চাল। ও এই ছিল আপনার মনে? মানে আপনি চান আমি মাথা ফেটে পড়ে যাই আর হসপিটালে ভর্তি থাকি? এটা কে রে, যেটাই বলি তার উল্টো মানে ধরে। সত্যি এত যদি ঝামেলা হবে জানতাম আমি এই হ্যাপা নিতাম। শুধু শুধু ঘরে 10 মণির লাশ বয়ে নিয়ে এলাম। এক্সকিউজ মি, কে 10 মণ? এই যে দাদা আপনি অঙ্ক জানেন? 10 মণ মানে 400 কেজি and I'm only 50 কেজি। only 50 কেজি? আমি তো বুঝতে পেরেছি, আপনাকে তো আমি তুলে এনেছি, আমি জানি আপনার কত কেজি। ওই পুরোটা না আপনার সাজানো ওজন, মানে ঘাপলা। আমার ঘাপলা? হ্যাঁ আর না তো কি। ঘাপলা আমি তো ভুলে গেছিলাম। কি? এখানেও তো ঘাপলা আছে। মানে বুঝলাম না। আমার অনেক কাজ। আরে বাবা দূর, ঘাপলা মানে ঝামেলা। আর আপনাকে কি একটা কথা বারবার না বললে আপনি বুঝতে পারেন না? দেখুন নিচে গিয়ে এখন আমাকে স্নান করতে হবে, তারপর জামা কাপড় বদলাতে হবে, তারপর না জানি আরো কত কাজ করতে হবে। এই আপনি শুন। সত্যি সামান্য ফ্রেশ হবেন তাতে বলছেন কত কাজ।